আজ দেখাবো এমন একটা রেসিপি, অনেক মজার, অনেক স্বাদের, অনেক সুন্দর খেতে। নমস্কার, আমি ইতিকার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে 1 কাপ সুজি নিলাম। আমি এটা মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। এটা হচ্ছে সুজির মালাই চপ, অনেক মজার এটা। আমি প্রথমে দই দিলাম, দই দিয়ে 2 চামচ দই নিলাম, নিয়ে চিনি দিয়ে ভালো করে ফেটে নেব। দইটা যেন দলা না থাকে, এভাবে ফেটে নিতে হবে। তারপরে একটু তেল দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন এই সুজি গুঁড়াটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে ভালোভাবে এটা দুধ দিয়ে মেখে রেখে দিতে হবে রেস্টে। যতটা লাগে ততটাই দুধ দেব, দিয়ে ভালো একটা বানিয়ে রেখে দেব। গোলাটা ঠিক এইভাবে হবে। এরপরে যখন রেস্টে থাকবে তখন অনেক হয়ে যাবে। এখন আমি কড়াইয়ে চিনি দিয়ে ক্যারামেল করে নিলাম। একটু জল দিলাম, প্রথমে জলটা দিলাম কারণ যদি প্রথমে দুধ দেওয়া হয় দুধটা কেটে যেতে পারে, এই জন্য একটু জল দিয়ে নিলাম। তারপরে দুধ দিয়ে কয়েকটা এলাচ দিলাম, দিয়ে দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। এখন বাটি নিয়েছি, বাটিতে আমি তেল দিয়ে নিচ্ছি। এভাবে আপনারা সুজির মালাই চপটা করে দেখবেন, অনেক মজার খেতে, অনেক সুন্দর। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমার এই রেসিপি যদি আপনাদের এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এভাবে, আমি যেভাবে বানাচ্ছি এভাবে, অবশ্যই মজা লাগবে, অনেক অনেক সুন্দর খেতে। আমি কড়াইয়ে একটু জল দিয়ে থালার উপরে এটা ভাপে রেখে দেব 10-15 মিনিট। এই দেখেন কিভাবে ফুলে উঠেছে, কেকটা অনেক সুন্দর হয়েছে। এখন একটা চামচ দিয়ে করে তুলে নেব। এটা যেমন দেখতেও সুন্দর, খেতেও অসাধারণ। এই দেখেন কতটা মানে দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে আর সফট। এভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নেব। এখন আমি এইখানে যে দুধটা জাল করে রাখছিলাম ওইটা এর উপরে দিয়ে দেব। অনেক মজার, এইভাবে এই মালাই চপটা খেয়ে দেখবেন, সুজির মালাই চপ অনেক মজার। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। দেখুন কতটা নরম হয়েছে।